আমি কি বললাম আপনার বুঝতে পারলেন? এক আওয়ামী লীগের ক্যাডার বলছে, এই হুজুর আমাদের প্রধানমন্ত্রীর নামে দোয়া করবেন। হুজুর এখন চিন্তা করতেছে মুসল্লির বেশিরভাগই হলো বিএনপি, আর যাই দোয়া করবার কথা হচ্ছে আওয়ামী লীগ। যদি প্রধানমন্ত্রীর নামে দোয়া করি তাহলে এই মুসল্লিগুলো যদি আমাকে হাদিয়া না দেয় তো বিপদ হয়ে যাবে। আর যদি দোয়া মানে চিন্তা পড়ে গেছে, তখন হুজুর দোয়া করতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাব। আওয়ামী লীগ ক্যাডার 500 টাকা দিয়ে কয়, হুজুর আমাকে প্রধানমন্ত্রী কোরআনত আছে। খুশি হয়ে গেল। হুজুর বেকায়দাত পড়ছে, পারে জবর জায়গা জের বাড়ছে, কি করবেন কন? পরের দিন এক বিএনপির ক্যাডার, গত জুম্মা আমি দেখিনি তুমি আওয়ামী লীগের প্রধানমন্ত্রী নিয়ে দোয়া করছো, আমাকে তার নাম কুটি, তবে টাকা 500 দাও, দেখো আছে কিনা বার করতেছি। পরের জুম্মায় দোয়া করতেছে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদা। আরবি আপনার বুঝতে পারতেছেন? আরে রাখাল বলে, পথিক আমার চাহিদা হলো 2টা। জোরে বলেন কয়টা? একটা হলো দুনিয়া, একটা হলো আখিরাত। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই দুনিয়ার সৌন্দর্য হলো হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই, যে ওমর আল্লাহর কোরআন চালু করার কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিতে পারছি। সেই মহামানব হযরত ওমরকে একটা নজর যদি আমি দেখতে পাইতাম ভাই, তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। তাহলে রাখালের চাহিদা কয়টা? আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার সৌন্দর্য হলো ওমরকে দেখতে, এটাই তার জীবনের একটা চাওয়া, আর কিছু চাওয়া নেই। 2 নম্বর হলো মরে গেলে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হয় তোমার দৌড়ে এসে রাখালের হাতটা খপ করে ধরে, রাখালকে কি পাগল রে, আমার ঘামা হাতে চুমা দিলে কেন? ওমর ফারুক বলে, রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। পুরা করবে না, পুরা করবে হলো ভবিষ্যৎকাল। আর পুরা করছে মানে কি, আগেই করে ফেলে দিচ্ছে। ইন্নাল জান্নাতা তুশতাকু ইলা খামসাতি নাফারিন, রাসূল বলেছেন 5টা দলের জন্য জান্নাত আশা করে বসে আছে। 5টা দলের জন্য জান্নাতে আশা করে বসে আছে। সবসময় আল্লাহ বলে, আল্লাহ ওই মানুষগুলো আমাকে দিও আল্লাহ। আল্লাহ কয় ওরা কোনোদিন জান্নাতের দোয়া করে না। তোরা কান্দিস কেন? মানে এই 5টা দলের লোক জীবনেও জান্নাত চায় না, কিন্তু জান্নাতে ওর পাওয়ার আশা করতেছে। জোরে কর না সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নম্বর দল হলো তালিয়াল কোরআন, যারা কোরআনের আন্দোলন করে, যারা কোরআনের দল করে, এদের দুনিয়াতে চাওয়া পাওয়া কিছু নাই, যা পাবি খালি মরার পরে জান্নাত। জোরে কর সুবহানাল্লাহ। কি হয়েছে বাবা, কি হয়েছে রে? সমস্যা হচ্ছে কিছু মুরব্বী? আপনাকে সমস্যা হচ্ছে? এটি কিন্তু এরকম চুক্তি নাই যে এত ওয়াজ করা লাগবে, কোনো চুক্তি আছে? কারণ 11টার সময় উঠছি, 11টার 5 মিনিট কম থাকতে উঠছি, এখন বাজতেছে 12:30। বুড়া মানুষের কতক্ষণ ওয়াজ করা লাগবে? হ্যাঁ, কতক্ষণ করা লাগবে? 12টা ফজর, ওই আগেকার ওয়াজ। মাঝে মধ্যে ছোট ছোট বাচ্চার ওটার মুরব্বীর, একটা ছোট বাচ্চা রে বা ওটা কে উঠে দেখো তো না। আমি কিন্তু আগেই বলেছি, পেশাব করা লাগবে, যে আলোচনা চলতেছে একটা লাইন মিস করলে গোটা ওয়াজ আপনি ভুল বুঝবেন। আমার একটা ওয়াজ নাই, তোমার হুঁশ নেই? আসলে কেন হুঁশ নেই? ওয়াজ সারা পারিনি কোন জায়গা থেকে দিছে। এখন সাতক্ষীরা আমি ওয়াজ করে গেছি, আমার নামই বিজ্ঞাপন নাই। বিজ্ঞাপন তো হুঁশ নাই, বক্তা বগুড়া থেকে আসতেছে, মাইকিং করতেছে, আজকে যিনি সাতক্ষীরার মাঠ গরম করবেন তিনি বগুড়ার হুঁশ নাই। হায় হায়, বগুড়া নাই, হুঁশ নাই। প্রথম শব্দ তোমার হুঁশ নাই, এটা একটা ওয়াজের সিস্টেম হলো। যারা তোমরা অডিও করতে, ভিডিও করতেছে, খবরদার দিবে কোন একটা পয়েন্টের উপর দিবে। হুঁশ নাই কই আমার জীবনটা শেষ। মানুষের আর হুঁশ নাই, সকাল সন্ধ্যা রাত সবসময় দাওয়াত দিবার স্যার।
তা আপনারা যারা বসে আছেন আমি বলতেছি পেশাব করা যাবি না। যদি কোরআনের মহব্বতে পেশাব লাগার পরেও পেশাব না করেন, এই কোরআন আলোক করে আপনাকে বলতেছি, এই কোরআনের ওসিলায় পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ ভালো করে দিবে। আর যদি সামান্য পেশাব লাগার কারণে উঠে পেশাব করে যান, কোরআনের অভিশাপে এমন পেশাব শুরু হবি, টপ টপ করে পড়বি, বউ দেখবেন পলে থেকে আপনার পাতার তলে দিয়ে থবি। সবচাইতে বড় পাপ হলো পেশাব থেকে পবিত্র না হওয়া। একটু 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 শক্ত হন। দুই একটা ছেলে পেলে উঠতিস, আমি কে রে এই বয়সে তোরা যদি পেশাব করে এত ঘন ঘন উঠিস, তোর বউ তো থাকবি না রে। কারণ বউ থোয়ারও একটা কি শারীরিক যোগ্যতা থাকা লাগবে না? আমি সেই যোগ্যতার ওষুধ আপনাকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সব সমস্যার সমাধান। বাবা উঠলো কেন? আমার বাপজান উঠলো কেন? বাবা বসেন, বসেন। শোনেন, রাত 12টার পরে মানুষকে মাহফিলে রাখা খুব কঠিন ভাই। এই জন্য আমি বলি 10টার সময় দিবেন, 12টার মধ্যে একটা কমপ্লিট ওয়াজ হবে। আচ্ছা, সেটা তো করছি। ষাট কি করে? 60 কাক কয় না, না 60 কাক কয়। একটা বুদ্ধি দেবো যে হুজুর এই করলে ওয়াজ ছাড়বে। মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তুমি তো উঠতেছ না, তুমি ওঠো, উঠবে তাহলে ছাড়লো না কি হবে? যারা উঠতেছে আমি তো বুঝি তো, হাজার হাজার লোকের মধ্যে 2-1 জন উঠতেছে, পেশাবের কারণে উঠতেছে, এই কথা না? তো সে পেশাবের উপর তো ওয়াজ করতেছি। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক রাখালের হাতটা ধরে চুমুতে বলতেছে, ও রাখাল ভাই, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে তুমি জান্নাত পাবা। এই দেখেন, এখানে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলতেছে, নিশ্চয় যারা আল্লাহকে রব বলে স্বীকার করে, এর প্রতি যারা ইস্তেকাম থাকবে, অটল থাকবে, আল্লাহ বলেছেন তাদের জন্য ফেরেশতা নাজিল করে ঘোষণা করা হবে। কারণ মাওলানার কথা বিশ্বাস নাও হতে পারে, হুজুরের কথা বিশ্বাস না হতে পারে, কিন্তু ফেরেশতারা যে মিথ্যা কয় না, কথা কয় মিথ্যা কয় নাকি? আল্লাহ তাকাফ, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমার কোনো চিন্তা নাই, ও আবশিরু বিল জান্নাহ, এই দুনিয়া থেকেই তোমাকে জান্নাত দেওয়া হলো। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো এতক্ষণ মনে করছিলাম তুমি বোকা, এখন দেখতেছি তুমি চালাক। ওমর ফারুক বলেন, আমার মধ্যে চালাকির কি দেখলে? রাখাল বলতেছে, বাকির কথা বললে, মরে গেলে জান্নাত পাবো এই কথা তুমি বলতে পারলে, কিন্তু হযরত ওমরকে দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজায়? বাকির কথা সবাই বলতে পারে, টাকা দিল 10 বেচতো ফসা ফস, টাকা দিল 20 বেচতো দিয়ে দিস। এরকম নাসিরুদ্দিন তুফানি ওয়াজ করেন আপনাকে সকাল সুন্দর। ওই একদিন বলতে টাকা দিল 10 বেচতো ফসা ফস। ওই তখন ঘরত আসলে তখন করলো, কে রে নাসির ভাই, তো টাকা 10 দিল বেচতো ফসা ফস, মিলে দিলাম হুজুর। মিলে না দিলে মানুষ টাকা দিবার চায় না। তখন কোনো ফসা ফস মানে কি? টাকা দিল 10 বেচতো ফসা ফস, ফসা ফস মানে কি? কম ফসা ফস মানে খালি ঢুকতেছে বাড়াচ্ছে। তো এটা একটা দোয়া হলো। দোয়া হোক বা না হোক মিলে দিছি তো। টাকা দিল 20 ব্যস্ত দিয়ে দিস। এতই সোজা আপনার ঘরে, এত সোজা। তো তুমি মরার পরে জান্নাত পাবে এই কথা সহজে বললে, কিন্তু হযরত ওমরকে দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, যে লোকটা আমাকে তওবা পড়াইছে, যেই লোকটা আমাকে মুনাফিক কইছে, যেই লোকটা আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, তাহলে বলাও সারা, স্ট্রোক করে মরাও সারা। বাংলাদেশের সবচাইতে খারাপ রোগের নাম হলো স্ট্রোক করা। করোনা কিন্তু খারাপ রোগ না, করোনা কিন্তু টাইম দেয়, কিন্তু স্ট্রোক কোনো টাইম দেয়? ভালো মানুষ বাজার যাচ্ছে, সবাই করে কালকে একসাথে চা খেলাম ভাইরে, আগামী গতকালই চা খাচ্ছি ভাইরে, কি হবে? কিছুই না ভাই, কিছুই না।
প্রতিদিন প্রায় 250 থেকে 300 জন মানুষ বাংলাদেশে স্ট্রোক করে মরতেছে। এই নিয়ে সরকারের কোনো চিন্তা নেই, চিন্তা হলো করোনা নিয়ে। আপনারা বলেন তো, যে কোনো সময় মানুষ যে রোগে মরে তার নাম কি? স্ট্রোক করা মরা। ওমর ফারুক চিন্তা করে আমারে তওবা বলাছে, আমারে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে, এখন যদি বলে আমি ওমর, তাহলে শোনা মাত্র রাকাল স্ট্রোক করবে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, কি করব। এমন সময় আল্লাহর কোরআন বলে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ওমর, তুমি যখন ডাইরেক্ট বলবার পারতেছো না, তাহলে অ্যাঙ্গেল করো। অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল বুঝেন? আমরা বক্তারা ডাইরেক্ট ওয়াজ করে পারতেছি, কারণ ডাইরেক্টের চেয়ারম্যান বসে নাই, আছে না নাই? জনগণ আছে না নাই? চেয়ারম্যান সাহেব বর্তমান সরকারের লোকলা, তো এখন ডাইরেক্ট মারবে গেলে চেয়ারম্যান করে আমি দাওয়াত দিলি আনো, আর আমার উপর মারতেছে। এই জন্য ডাইরেক্ট কোনো কথা বলা যাবে না, কিন্তু হক কথা বলতে অ্যাঙ্গেল বাদ দেওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলেছে, কে বলেছে? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। হিকমত মানে হলো আমি ওমর, যদি রাখাল আমি ওমর, রাখাল মরা সারা। ওমর ফারুক বললেন, রাখাল সত্যি যদি তুমি হযরত ওমরকে দেখবার চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতারে যদি ফজর পড়তে পারো, মেহরাবের দিকে তাকায় দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। আপনারা সুবহানাল্লাহ বললেন, এর মধ্যে কিন্তু মুলকের একটা কথা আছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই কথা আছে। যখন কোরআনের রাষ্ট্র চালু হবে, তখন চেয়ারম্যান খালি ইউনিয়ন পরিষদে বসলে হবে না, আযান দেওয়ার পরে যে মসজিদে চেয়ারম্যান সাহেব যাবে ওই মসজিদের ইমামতি করা লাগবে। চিন্তা করছেন? এখন চেয়ারম্যান ইমাম না হওয়াতে আমার মতন গরিব মানুষ ইমাম, সুদের বিরুদ্ধে ওয়াজ করতেছি। সুদ খালি হয়, সুদ এই গরিব মানুষ যায়, কিন্তু যাই সুদ খায় উনি আবার ছাত্র জীবন 5 লাখ টাকা দিছে। যে হুজুর সুদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে ওই হুজুর 5 লাখ টাকা দিতে, ফেতরা দিছে, মাদ্রাসা পড়েছে। চাচা কিছু দিবেন না, তো দিছে 500 টাকা দিচ্ছে, ওই আবার সুদ খায়, ওই আর মসজিদ কমিটি সেক্রেটারি, ওরই বিরুদ্ধে ওয়াজ হচ্ছে। ওই খালি এমন গলা খাগারি মারতেছে, মানে সুদের কথা তুলতে আর গলা খাগারি শুরু হয়। নামাজ শেষ করে কিসের হাত ধরে বলতেছে, কে বাবা তোর বেতন বাকি আছে? চাচা বেতন বাকি না, কয়দিন? তোর কয়দিন হলো সেটা কত? কয়দিনের টাকা যা পাবো লিয়ে যা। চাচা হঠাৎ হঠাৎ মানে তো ফেতরা দিয়ে সামলার পয়সাতে মৌলবি মরা ফিরে, তুই আমার বিরুদ্ধে ওয়াজ করিস? তোকে আমি তো আপনার বিরুদ্ধে ওয়াজ করিনি, আমি সুদের, আমি সুদ খাই, তো সুদের বিরুদ্ধে ছাড়া ওয়াজ নাই। গরিবের সওয়াল, কি করবি? ইমামতি করে 5,000 টাকা পায়, যদি এখন ইমামতি যাইতে বলছিল কি জবাব দিবি? চাচা ঠিক আছে, আমি যদি আগে জানতাম তো আপনি সুদ খান, ওই সুদের গল্প কোনোদিন ভিতরে তুলতাম না। আর যদি আমার জায়গায় চেয়ারম্যান সাহেব ইমাম হয়, চেয়ারম্যান যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করে, কিসের গলা খাগারে দিলে আগে ওয়াজ বন্ধ আর টুটি ধরবি, এই আমি ওয়াজ করি, তুই গলা খাগার দেশ করে গলা খাগারে দিব, বাইরে দে। কারণ একটা ইউনিয়নের চেয়ারম্যান, জোরে কোন কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশের সব গরিবগুলা, দুর্বলগুলা মসজিদের মেম্বারে বসছে, হক কথা বলবার গেলে টুটি চাপে ধরবার চাই, জোরে কোন কথা ঠিক কিনা? কোরআনের রাষ্ট্র যখন চালু হবে, যারা মেম্বার এরা ওয়ার্ডের চেয়ারম্যানের, ওয়ার্ডের মসজিদের ইমাম যারা মেম্বার, আর যারা চেয়ারম্যান ইউনিয়নের বড় মসজিদের ইমাম। উপজেলা চেয়ারম্যান বসতেছেন উপজেলার বড় মসজিদের ইমাম, ওই আলী আকবর না, আলী আকবরের খাওয়া নাই, খাওয়া হচ্ছে বর্তমান উপজেলা চেয়ারম্যান যাই, উনি হবেন খতিব। আর আমাদের সিংড়া উপজেলার মধ্যে সব চাইতে বড় মসজিদের খতিব হবেন মাননীয় প্রতিমন্ত্রী আমার ভাতিজা পহলগ বাবাজি। একটা ঘুষের কথা কর পারবে? তখন দেখবেন ইমামকে পহরা দিবার আসবে পুলিশ। সৌদি আরবের ইমাম যখন নামাজ পড়ায় চারিদিকে পুলিশ খাড়া হয়ে থাকে, আর আমার কোনো পুলিশ ধরবার আসে।
মাথায় নষ্ট। ওটি পুলিশরা পাওরা দেয়, হুজুরে যেন কেউ কিছু করবার না পারে, আর আমাকে পুলিশরাই ধরবার আসে। রে তুই কার বিরুদ্ধে ওয়াজ করিস? এরই নাম হলো অ্যাঙ্গেলে বলা। জোরে কর কি বলা? বুঝে পারলে বুঝ পাতা, না পারলে তেজপাতা। আমার করার কিছুই নাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলে, রাখাল ভাই সত্যি যদি ওমরকে দেখবার চাও তাহলে মসজিদের সামনে কাতারে দাঁড়ায় মেহরাবের দিকে লক্ষ্য করবা। যেই মানুষটা ইমামতি করতেছে এই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল বলতেছে, তুমি আমার চিনো? উমর ফারুক বললেন, তুমি তো রাখাল, আবার সিনার কি দরকার? রাখাল বলতেছে, আমার চেনো না? আমি মসজিদের বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না। উমর ফারুক বলে, ভাইজান আপনি বারান্দায় নামাজ পড়েন, মসজিদের ভিতরে ঢোকার সাহস কেন পান না? রাখাল বলতে, ফতিক রে, মসজিদের ভিতরে যারা নামাজ পড়ে তারা সবাই নবীর দামি দামি সাহাবি। ওই দামি দামি সাহাবির মধ্যে মেরা অধম রাখাল কেমনে যায়? ওমর ফারুক বললেন, মসজিদের ভিতরে যারা নামাজ পড়ে এরা দামি, আর তুমি কম দামি। এ কথা তোমাকে বলছে কে? এ কথা কি ইসলাম কইছে? আপনাদের ধারণা এরকম না, ভিতরে দামি দামি, বাহিরে? ওমর ফারুক বলেন, রাখাল কে দামি কে কম দামি এটা আল্লাহর কোরআন বিচার করে বলেছে। ইন্নাল্লাহা ইয়ামুরুক, না, আল্লাহর কোরআন বলেছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হবে যার কলিজার মধ্যে আল্লাহর ভয় বেশি থাকবে। এখন আপনাদেরকে আমি বলতেছি, আমি দামি না আপনারা দামি, এ কথা কে কিভাবে দেখা যাচ্ছে? হয়তো আমি কোরআনের ওয়াজ করতেছি, হাসরের ময়দানে দেখা গেল আপনারা হয়তো দেখতেছেন আপনাকে সামনে দিয়ে আল্লাহ নিয়ে যাচ্ছে, আমার মাথার টুপি আছে, কালো দুব্বা আছে, কিন্তু আমার জিবা হচ্ছে 3.5 হাত লম্বা। ওই জিবার মাথাতে একটা বসি ঢুকে দিতে, বসি বোঝেন না, মাছ মারে, ও ঢুকে দিয়ে ফেরেশতার টেনে টেনে নিয়ে যাচ্ছে। আপনার হুজুর, ও হুজুর, আপনার ওয়াজ শুনে আমরা জান্নাতে যাচ্ছি আমল করে, আর আপনি কোন দিকে নিয়ে যায়? ফেরেশতারা বলতে, তুই ওয়াজ করতে রে পাগলা, আমল করেনি তো। ওয়াজ করছে, টাকা কামাই করছে, সেই রকম আজকে দেখ। তখন আপনারা বলবেন, আল্লাহ আল্লাহ, যে লোকটার ওয়াজ শুনে আমরা জান্নাতে হলাম সেই লোকটা তুমি মাফ করে দাও। তখন আল্লাহ বলবে, রে মাওলানা, তোর আমলের কারণে তুই জান্নাত পাবি না, কিন্তু তাদের চাওয়ার কারণে আমি আল্লাহ তোকে জান্নাত দিয়া দিলাম। ওমর ফারুক বলে, রাখাল ভাই তুমি বারান্দায় নামাজ পড়ো, ভিতরে দামি দামি সাহাবী নামাজ পড়ে, এই কথা তুমি ভুল। কারণ ওই ব্যক্তির সবচাইতে দামি হবে যার কলিজার মধ্যে আল্লাহর বেশি হয়। বরং সামনে কাতারে নামাজ পড়ার চেষ্টা করো। রাখাল বলতেছে, তাহলে আজকে এশার নামাজ পড়ার পরে আর আমি বাড়িতে আসতেছি না। ওমর ফারুক বলেন, কি করে? এশা পরে আর বাড়িতে আসবো না। ওমর ফারুক বলেন, কেন? বলে, এশা থেকে ফজর সামনে কাতারে ধরার চেষ্টা করা লাগবে। এশা থেকে ফজর বাড়ির যদি আসি আর যদি সামনে না পাই। ওমর ফারুক বললেন, তুমি কি জানো রাখাল, 2 ওয়াক্ত নামাজ লম্বা আর 3 ওয়াক্ত তাড়াতাড়ি। তুমি জানো আসর মাগরিব এশা খালি তাড়াতাড়ি, দেখবেন আসর পড়ে 2 কাপ চা না খাতি মাগরিব আজান দিল, সবাই বলে কি রে এখন আসর 15 রে এখনই। আর মাগরিব পড়ে খালি পিছন দিকে ঘুরে 3 পাক মারতি, এশার আবার প্যাক শুরু হয়ে গেছে। জিও ঘাঁটে গেল বারে, এ আসর মাগরিব আর এশা 3 ওয়াক্ত তাড়াতাড়ি না। আর এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? আল্লাহ নবী যখন আল্লাহকে বলেন, আল্লাহ তখন বলে, হাবিব ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। জোহরের নামাজ হয়ে যাওয়ার পরে মানুষ কাজে কাম করবে, জোহর পর্যন্ত, ফজর হওয়ার পরে জোহর পর্যন্ত লম্বা সময় তারা ব্যবসা করবে, তারা চাকরি করবে, তারা অনেক কাজ করার কারণে তাদের দেহের মধ্যে যে ক্ষয়টা হবে। এশা থেকে ফজর পর্যন্ত লম্বা সময় যদি তারা ঘুম পাড়ে, ওই ঘুমের কারণে আমি আল্লাহ তাদের দেহের ক্ষয় পুরা করে দিব। তাহলে এশার পরে ওয়াজ শোনা না ঘুম পাড়া? আরো জোরে। ওমর ফারুক বললেন, রাখাল এশার পরে ফজর ধরার চিন্তা করতেছো, তাহলে যদি তোমার এই লম্বা সময়ে ঘুম ধরে তাহলে কি করবা? রাখাল মুসকে মুসকে হাসারকে, ঘুম যদি ধরে তো মসজিদের ভিতরে এক কোনাত ঘুমে পড়বো। যেই কাছে মসজিদের মধ্যে ঘুমায় যাব, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল। ওমর ফারুক বুঝতেছেন রাস্তাতে গেলে শয়তান যায় না কয়দিন, সেই লোকের কাছে বলছে মসজিদের মধ্যে ঘুম পাড়বো। এই মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে, তুই যে মসজিদের মধ্যে ঘুম পাড়বি তার দলিল দে।
রাখাল করছে দলিল, দলিল নেই তো ঘুম পাড়বো কোথা থেকে, দলিল দিয়ে ঘুম পা। আরে জোহর নামাজ হয়ে গেছে, সবাই বাড়ির চলে গেছে, ওরা 4 জন 5 ফ্যান দিয়ে গল্প করতেছে, মসজিদের 5 ফ্যান ঘুরতেছে, ওরা 4 জন বসে গল্প করতেছে। আলুর দাম কেমন, এর ভালোই হচ্ছে এবারে, এবার আলু যারা আবাদ করছে খুবই লাভ হচ্ছে। আরেকজন বলছে ধানের দাম কি কমতায়, এ সরকার ভালোই করতেছে, মোটামুটি গল্প করতেছে মসজিদে, মাথার ওর ফ্যান করতেছে। ফেরেশতাকে আল্লাহ সবাই বাড়িতে গেল, এই 4টে গোয়েন্দার এরা মসজিদ গল্প করতেছে, মাথার উপর ফ্যান ঘুরতেছে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে নামাজের পরে অযথা গল্প করতে গিয়া যাদের মাথার উপর ফ্যান ঘুরলো, এই ফ্যানের বিল আলাদাভাবে ওই না দিলে ওই জান্নাতের দরজা যাওয়ার পারবে না। কারণ মসজিদ ওর বাপের ঘর না যে ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি, জোরে করার কথা, মসজিদ তোর বাপের ঘর। কি অবস্থা আজকে মসজিদ মনে হয় কি করছে, ছোটবেলা খালি কাঁচা পেঁয়াজ খাই আমি গেছিলাম, মনে আছে, মানে মুড়ি খাচ্ছি কাঁচা পেঁয়াজ দিয়ে খাইয়ে গেছি, এক মুরব্বীর কাছে আমি খাড়া আছি, আমি বললাম কি দাদা, এই তোর মুখ কোন দেখে এই যা কুলি করে যা, মানে পেঁয়াজ খায় মসজিদ আগে ঢুকবে দেয়নি, আর মসজিদের মধ্যে পেঁয়াজ করতেছে, মসজিদের মধ্যে, তাও ইন্ডিয়ান পেস্ট, শালা যাথা দুর্গন্ধ নয়। রে মসজিদের মধ্যে পেশ করতেছ, মসজিদকে তোর বাপের রান্না খা। আপনার কথা কন না কেন, কথা কন না কেন, কথা কন না কেন, কি বানাচ্ছেন মসজিদ? এ কারো নাম ধরে কে অ্যাঙ্গেলে মার হবি, নাম কি রে, নাম কি রে, কে নাম লেলো ঠিক, কারো নাম ধরে গেলে হবি না, অ্যাঙ্গেলে মার হবি, যা বোঝে বুঝুক, কথা ঠিক। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। ওমর ফারুক বললেন আজানের গুরুত্ব দিও, আজানের গুরুত্ব দিও। রাসূল বলেছেন আজানের আগে, ফতোয়াটা শোনেন, আজানের আগে ইল্লা মুয়াজ্জিন, শুধু মুয়াজ্জিন ছাড়া কেউ যদি মসজিদের মধ্যে প্রবেশ করে, মসজিদে প্রবেশ করার একটা সওয়াবও হবে না। আজানের আগে কেউ যদি মসজিদে যায়, ওই একটা সওয়াবও পাবি না মসজিদে প্রবেশ করার জন্যে। তবে নামাজ হবে, তবে প্রবেশ করতে হবে আজানের পরে। সুবহানাল্লাহ কন্যা কে আজানের প্রথম 3 মিনিটের মধ্যে যারা আজান দেওয়ার প্রথম 3 মিনিটের মধ্যে মসজিদে যারা গেল, একটা উট কুরবানি সব পেল। আজান দেওয়ার 5 মিনিটের মধ্যে যারা মসজিদে যাবে, একটা গরু কুরবানি সব পাবে। আজান দেওয়ার 10 মিনিটের মধ্যে যারা মসজিদে পা দিবে, একটা দুম্বা ছাগল কুরবানি সব পাবে। এমনকি মুয়াজ্জিন যখন আকামত দেয়, এমন সময় কেউ যদি মসজিদের মধ্যে প্রবেশ করে, একটা মুরগি কিংবা ডিম দানের সওয়াব আল্লাহ তাকে দান করবে। কিন্তু আজান দেওয়ার আগে ইল্লা মুয়াজ্জিন, শুধু মুয়াজ্জিন ছাড়া কেউ যদি মসজিদে যায়, আমল নামায় একটা সওয়াবও লেখা হবে না। তার মানে বোঝা গেল আজান দেওয়ার আগে মসজিদে যাওয়া যাবে। আজানের গুরুত্ব আছে, আর সবচেয়ে বেশি গুরুত্ব হলো ফজরের আজানের। ঠিক, এতদিন রাখাল বারান্দায় নামাজ পড়তো, যেই মাত্র ফজর আজান, সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ অতি উত্তম। আগে ছিল 3.5 হাত, আজান দেওয়ার সময় হচ্ছে 2.5 হাত, মানে আজান শুনবে না, ল্যাপ মাথার উপর দিস, পাও বার হচ্ছে, পাও টানে বুকের সাথে বাইরে থেকে আপনি দেখবেন কে রে চাউলের বস্তা ঢাকলো নাকি রে, আগা নাই মাথা নাই, গেল কোথায়? ল্যাপ টান্দা দেখেন, ল্যাপের তলে ওর সাইজ, আর সাইড ঠিবে কুত্তের সাইজ, একই সাইজ। দৌড়, এতদিন বারান্দায় নামাজ পড়তো, কিন্তু আজকে সামনে কাতারে নামাজ পড়বে। রাখাল বারান্দায় এসে বলতেছে, ও বারান্দা মন খারাপ করিস না, আজকে ভিতরে দেখার জন্যে ঢুকতে হবে। রাসূল বলেছেন ভিতরে যদি ঢুকতে পারো, আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু, যে আল্লাহর ইবাদত করো, সে আল্লাহর সঙ্গে তোমার দেখা হবে। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যদি আল্লাহরে দেখা সম্ভব না হয়, আল্লাহ যে তোমাকে দেখতেছে, তোমাকে রহমতের কোলে উঠায় নিবে। এজন্য 5 ওয়াক্ত নামাজ দ্বারা ধরেছে, আপনি যতই চেষ্টা করেন তাদের কাছ থেকে নামাজ আলাদা করতে পারবেন না। যারা এখানে 5 ওয়াক্ত নামাজই পড়নে আছেন, একদিন খালি এশার নামাজ না পড়ে আপনি ঘুমাতে যাবেন, একদিন একটু ট্রাই করে দেখেন তো,
এই 5 ওয়াক্তরা, তাহলে একদিন একটা ট্রাই করে দেখবেন, এসব নামাজ না পড়ে বিজনেস যাবেন, আপনি মরিয়া যাবেন, কিন্তু আপনার চোখে ঘুম ধরবি না, না একটা ধরবেই না, যে নামাজ পড়বে টুপ করে ঘুম চলে আসবে। সুবহানাল্লাহ। এটা হলো নামাজ ধরা, যারা ধরিছে আল্লাহর তরফ থেকে আলাদা একটা মহব্বত তার কলিজার মধ্যে চলে আসে, সে দুনিয়া ছাড়বে কিন্তু এক ওয়াক্ত নামাজ ছাড়বে না। ধরে কোন কথা ঠিক। আর যারা 5 ওয়াক্তের সাথে তাহাজ্জুদ ধরছে, ওরে বাবা রে, তারকে কথা তো বলাই যাবে না। একটু মনোযোগ দেন। রাখাল মসজিদের মধ্যে ঢুকতেছে ডান পায়ে, ধরে কোন পায়ে? কারণ মসজিদের মধ্যে ঢুকতে গেলে নিয়ম হলো ডান পা। জবান খুলে একটা দোয়া পড়তেছে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতি। মসজিদের মধ্যে ঢুকে রাখাল, ওর সামনে কাতার, ধরে কোন কাতার? খালি সামনে কাতারে যাওয়ার জন্য এরকম। তো প্রত্যেকটা সাহাবী লড়ে সরে এই রাখাল গায়ে কে রে? বাইরে থেকে চিন্তা করলাম, ভিতরে দামি দামি সাহাবী, আজকে ভিতরে ঢুকে দেখতেছি আর ওজা হামুও তাই। এটা কিন্তু ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। সামনে কাতারে এসপি সাহেব একজন মুসল্লি লাগবে, কিন্তু একটা মুসল্লি আসতেছে না। এসপি দেখতেছে আমার ভারত বোধহয় কেউ দাঁড়াবি না নাকি, একটার মুসল্লি হলি কাতার ফুরে হবি। এসপি তাকায় দেখে দরজার চকিদার খাড়ায় আছে। এসপি ডাকতে চায়, চকিদার বলে না স্যার, না স্যার, আপনি এসপি, আমি চকিদার। এসপি কয় ওটা বাইরের কথা, বাহিরে হলো তুই চকিদার, আমি এসপি, ওটা বাহিরের কথা, ভিতরে আয় আয়। চকিদার ভয় করে, এসপি লিজি কাতার ছেড়ে দেয়, চকিদার হাত ধরছে, তো ডাকি তুই আসিস না রে। কাছে এসে বলতেছে এখানে আমার সাথে খাড়া হ। চকিদার বলে না স্যার, আপনি এই পাগলা কান্দিস কে রে, ওটা বাইরে রে, ভিতরে তুইও যাবো দেয়, আমার পায়ের গোড়ালের সঙ্গে গোড়ালে মিল কর। চকিদার বলতেছে আমারটা কিন্তু ফাটা, কারণ ফাটা পাও বিলেটের মতন ধার, বুঝতেছেন না? যে স্বামীর ফাটা পাও আর বউ যদি এক কম্বলে ঘুমায়, রাত্রে যদি কোনো মতে স্বামীর পাও বইয়ের পাওত লাগে, ওই লাভ দেটা বলি মহারণা মাপ দিলাম, তুমি ল্যাপ পাল্টাও। এই জন্য আমি বউদেরকে বলবো, মায়েরা ও মারা, তোমরা রাত্রে ঘুমানোর সময় স্বামীর পাওতে একটু ভ্যাজলিন দিয়ে দিও মা। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নবী দরজা খুলে বসে আছেন, শোনেন একটু মনোযোগ দিয়ে। এমন সময় উম্মাহাতুল মুমিনিন আয়েশা নবীর ঘরের মধ্যে ঢুকছে। যেই মাত্র নবীর ঘরের মধ্যে ঢুকছে, নবী উঠে গেলেন, দরজা বন্ধ করলেন, জানালা বন্ধ করে দিলেন। মা আয়েশা থর থর করে এমন কাঁপতেছে। আয়েশার কাঁপুনের দিকে রাসূল বলতে, আয়েশা কাঁপো কেন? বলে আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে মেরাজের রজনীতে। সেই নবীর ঘরে যদি কোনো বেয়াদবি হয়। আয়েশার দিকে তাকায় রাসূল বলে, আয়েশা, একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে, একজন নবীর জুতার পরশে। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলে, সেই নবী ছিলাম, কিন্তু আজকে নবী নাই। আয়েশা বলে, হুজুর তাহলে এখন আপনি কি? রাসূল বলে, আমি হলাম স্বামী, আর তুমি আমার বিবি। মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে যখন মাথা ঠেকায়, থেকে বলতেছে, আল্লাহ আজকে আমার নবী খালি বিশ্ব নবী না, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। সুবহানাল্লাহ কবেন না? আপনার বউ দেখুন তো আপনি কয় নম্বর? আল্লাহ রাসূল কিতাবের মধ্যে আছে, আয়েশা যে বুকের মধ্যে আছে, আস্তে করে ডান হাতখানা এরকম নিয়ে এসে পিঠের উপর একটা ঠাসি দিয়েছে। আপনারও দিবেন, নবীর সুন্নাত। কে রে, আমি নিজের বউ চাপে ধরার কথা বলতেছি, হাসেন কে? এটা কি 14 ফেব্রুয়ারি পালন হচ্ছে? নিজের বউ বুকের মধ্যে নিয়ে আল্লাহ রাসূল যেটা করছে, রাসূলের কটা সুন্নাত না? এমন সময় আল্লাহ ডাকতে বলে, জিবরাইল আর দেরি করো না। জিবরাইল বলে, আল্লাহ কি হয়েছে? আল্লাহ কয়, নবী ঘরের মধ্যে যে আমল করতেছে, সে আমল করার কারণে আমি আল্লাহর আরশ পর্যন্ত খুশিতে লাজতেছে। তাড়াতাড়ি কোরআনে আয়াত নিয়ে যা, এই আয়াত না নবীর কাছে যা, আমার আরশ খুশি থেকে লাফালাফি করতেছে। জিবরাইল বলে, আল্লাহ কি আমল করে? তোর জানার দরকার কি? সে কোরআনে আয়াত নিয়ে যা। ফেরেশতা জিবরাইল কোরআন আয়াত নবীর ঘরের পাশে দাঁড়ায় সালাম দেয়। কিভাবে সালাম দেওয়া লাগবে দেখেন। নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কারণ রাসূল বলেছেন, আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তা বলার আগে কোনো সালাম দেওয়া, কোনো সালাম দেওয়ার আগে কোনো কথাবার্তা চলবে না। আসসালামু ক্বাবলাল কালাম মানে কি?
আগে সালাম পরে কালাম। কেউ যদি বলে হুজুর আসসালামু আলাইকুম হবে, কেউ যদি বলে চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম হবে, কেউ যদি বলে ইয়া নবী আসসালামু আলাইকা হবে না। কারণ আগে ইয়া নবী কেন বলবেন? আমি কিন্তু 11 সাল পর্যন্ত ইয়া নবীর পক্ষে ছিলাম। ইয়া নবী সালাম আলাইকা 11 সাল পর্যন্ত ছিলাম। কিন্তু 11 সালে হজ করবার যায় দেখি 100 দেশের মুসলমান নবীর রওজার পাশে যখন দাঁড়ায় ইয়া নবী সালাম আলাইকা কেউ দেয় নাই, সবাই বলেছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সকলে বলেন আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আগে সালাম দিয়া তারপর ইয়া নবী কোন কোনো অসুবিধা নাই, কারণ রাসূল হাদিসে আমল করা লাগবে। ফেরেশতা জিবরাইল সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে নবী চমকে উঠছে। নবী যেই চমকে উঠছে নবীর বুকের মধ্যে কি আছে? মা আয়েশা। আয়েশা বলে হুজুর চমকে উঠলেন কেন? রাসূল বলতেছে জিবরাইল লাগছে রে। আয়েশা কয় হুজুর এটা একটা টাইম হলো। চিন্তা করে দেখেন, স্বামী যখন বউকে বুকের মধ্যে নেয় ওই সময়টা হলো জান্নাতি মুহূর্ত। সুবহানাল্লাহ কর না কা? তখন কিছু ভালো লাগে? এই ওই কাম ছাড়া কিছু ভালো লাগে সেটা বলতে ভালো লাগে? আল্লাহর নবী বলতেছেন আয়েশা কোনো চিন্তা করো না, তুমি আমি যেই কাম করতেছি এইটা একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কারণ স্বামী স্ত্রী যখন মহব্বত করে এই শুধু আল্লাহ ছাড়া কেউ জানে? কেউ জানে না। এমনকি রাসূল বলেছেন তোমার কাছে যদি 2 বছরের ছেলে, তোমার জন্ম দেওয়া ছেলে যদি তোমার কাছে থাকে, তার বয়স যদি 2 বছর হয়, উনি যদি চেতন থাকে ঘুমান পর্যন্ত ধৈর্য ধারণ করো। ওই না ঘুমান পর্যন্ত খবরদার চলবি না। আর যদি তোমার ধৈর্য কম হয় ওক দাদির কোলত দিয়ে আসো, ওক নানির কোলত দিয়ে আসো, ওক একটা লজিন দিয়ে বেড়ে থো। এ কথা কর না কেন? নিজের 2 বছর বাচ্চার সামনে স্বামী স্ত্রীর হালাল প্রেম সেটাও চলবি না রে। আর এরা 14ই ফেব্রুয়ারি কলেজ ভার্সিটি পার্কে কাতি মেশা কুত্তার মতন জোড়া লেগেছে। ধরে কোন কথা ঠিক না? রাস্তাঘাট দিয়ে পুরুষ মানুষ চাইছো কত কি দেখতেছে? মসজিদে জুমার দিনে মসজিদের বারান্দার সামনে 2 কুত্তা লাগছে কাতি মাসত। মুসলিম ওই সে কুত্তা শুনবি, ওরা 2 জনকে টানা লেগে আছে। আমি আসা বললাম খেরে কুত্তে, এই কুত্তে খেরের পালা আছে, বাঁশের আলা আছে, জাগা মতো যায় প্রেম করে। এটার মসজিদের সামনে 2 কুত্তে যেন আমার দিকে তাকে থেকে বলতে হুজুর খালি আমরা রাস্তাঘাটে করি না, অনেক মানুষ নামেও কুত্তে করে। 14ই ফেব্রুয়ারি যা দেখবেন ওরা কুত্তের মতোই করে। এরকম কুত্তে আমার বাংলাদেশে আছে না নাই? আমি সরকারকে বলবো, ঢাকার মিরপুর আমার ওয়াজের একটা আপনার দেখবেন ইউটিউব ওয়াজ বানাইছে, ওখানে বলেছি ধর্ষকের মৃত্যুদণ্ড এই আইন করলেন কিন্তু কাতি ভাষা কুত্তা দিবস আপনি বন্ধ করলেন না, তার মানে ধর্ষণ বন্ধ হবি না। করে কোন কথা ঠিক না? ধর্ষকের মৃত্যুদণ্ড আইন করে কি হবে ভাইরে? যে কারণে ধর্ষণ হয় সেই কারণটা বন্ধ করা লাগবে। সেই কারণটা বন্ধ করতে গেলে আপনার করণীয় কি একটু দেখেন। নবীর মেয়ের বয়স মাত্র 9 বছর। ও মায়েরা শোনেন, নবী ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমা 9 বছরের বাচ্চা হাতের মধ্যে 2টা চুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে। আমাদের মতো হয়ে হলে আমরা কি বলতাম, দেখি তোমার তোমার হাতের চুরি কেমন লাগে, আসো তোমা একটু দেখি তোমা, এই কথা কিন্তু আমরা বলতাম। কিন্তু রাসূল কিছুই বললেন না, ঘর থেকে বাইরে যায়। কিন্তু ফাতেমা খুব চালাক মেয়ে, চিন্তায় পড়ে গেল যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে আদর করে, মা বলে ডাকে, সেই বাবা কেন ঘর থেকে বাইরে যায়? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে বাবা কি দুঃখ আপনার মনে, এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। শুধু এইটুকু বললেন, তার বেশি বললেন না। ভালো মেয়েকে বেশি ভালো লাগে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মাটি থাইলা দিলেন। নবী দৌড়ে গিয়ে চুরি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকাইলেন। ফাতেমা বলে বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি কষ্ট পেলেন সেই চুরি ফাইলা দিলে পকেটের মধ্যে কেন ঢুকালেন? রাসূল বলে আয় তো মা তোর একটু আদর করি। 9 বছরের ফাতেমা যখন নবীর কাছে যায়, নবী কপালে চুমা খায়, হাতে চুমা খায়, বলে মা এই 2টা চুরি আমি যত্ন করে রাইখা দিব। শুধু 2টা চুরি না, তোর একদিন নাকে ফুল পরায় দিব, তোর কানে দুল পরায় দিব,
তোর গলায় মালা পরায় দিব। ফাতেমা বলে বাবা কবে কবে কবে? আল্লাহ রাসূল বললেন যেদিন তোমার বিবাহ হবে। রাসূল বুঝাই দিলেন রে মেয়েরা, তোমরা অবশ্যই সাজতে পারবে, ইসলাম তোমাদের সাজুগুজু করতে নিষেধ করে নাই, কিন্তু কেবলমাত্র এক ব্যক্তির জন্যই তোমাদের সাজতে হবে, সেই ব্যক্তি হলো তোমাদের স্বামী। স্বামী ছাড়া অন্য কারো কাছে তোমাদের প্রদর্শন করা যাবে না। অন্য কারো কাছে যাইতে গেলে কালো বোরকা পরে তোমাদের থাকতে হবে। ধরে কোন কথা ঠিক কি না? হয়তো বলবেন হুজুর কালো কেন? হয়তো বলবেন কালো কেন? কালোর প্রতি মানুষের আকর্ষণ কম না বেশি? আরো জোরে কর না কেন, কম না বেশি? হায় হায়, কালো রে মায়েরা, আপনারা কালো বোরকা পরবেন, মা কালো বোরকা পরবেন, সবসময় কালো রঙের বোরকা পরবেন। কেউ তাকাবেন আপনাদের দিকে। কালো দেখলে মানুষের ভিতরে একটা ভয় হয়, হয় কি হয় না? কালোর প্রতি মানুষের আকর্ষণ কমে যায়। আসেন যেই কথাটা বলতেছিলাম, ওমর ফারুককে দেখার জন্য রাখাল সামনে কাতারে। জোরে কোন, কোন কাতারে? ফজরের 2 রাকাত সুন্নত। আসলে 5 ওয়াক্ত মিলে 12 রাকাত সুন্নত কিন্তু পড়া লাগবে। 5 ওয়াক্ত মিলে কয় রাকাত? 12 রাকাত। ফজরের পূর্বে, জোহরের পূর্বে, জোহরের পরে, মাগরিবের পরে, এশার পরে 2 রাকাত। আহারে, এই সর্বসাকল্যে 12 রাকাত। আপনার কি নামাজ পড়েন, হিসাব জানেন না কেমন? মানে এই 12 রাকাত সুন্নত পড়া লাগবে। তারপরে যদি আপনি কম বেশি করেন অসুবিধা নেই, কিন্তু 12 রাকাত পড়তেই হবে। তার মধ্যে ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত। রাসূল বলেছেন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে তার চাইতে ফজরের 2 রাকাত সুন্নতের দাম আল্লাহর কাছে বেশি। ধরে গান সুবহানাল্লাহ। রাখাল ফজরের 2 রাকাত সুন্নত পড়ে চুপটি করে বসে আছে সামনে কাতারে। এমন সময় এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে থেকে জায়গা দখল। এক সাহাবী ঢুকে থেকে জায়গা দখল। দখল মানে সে সাহাবীর নাম হলো ওসমান গনি। ধরে কার নাম কি? ওসমান গনি ঢুকে থেকে জায়গা দখল। জায়গা দখল বুঝতেছেন না? রাসূল কইছে আমার আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। রাসূল চুপ হয়ে গেলেন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রাসূল বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। আলী পর্যন্তই বলার আমার হুকুম আছে, এরপরে বলার হুকুম নাই। এ পর্যন্ত বলার কারণ হলো আল্লাহ রাসূল বলে দিলেন এ পর্যন্ত হলো খোলাফায়ে রাশেদা। খোলাফায়ে রাশেদা। তাহলে উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে কে দাঁড়াবে? কথা কয় না, কিন্তু আসে দেখে জায়গায় দখল। মানে যে জায়গায় ওসমান নামাজ পড়ে জায়গা একজন বসে আছে। আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি মসজিদে কোনো জায়গা দখল করে, সে নিজের ইচ্ছায় যদি জায়গা না ছাড়ে, তাকে জোর করে জায়গা ছাড়ানো যাবে। ওসমান গনি রাখালের পাশে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে। নতুন একটা মানুষকে দেখলে সবার মধ্যে কৌতূহল হয় কি হয় না? ওসমান গনির মধ্যে আর কৌতূহল বেশি, কারণ যে জায়গায় আমি রাসূলের হুকুমে দাঁড়াতে হবে, বসতে হবে, সে জায়গা দখল করছেন। কি করবি? আমি তো যেভাবে বসে আছি তো সরানো কঠিন। তো নামাজ সালাম ফিরে, সুন্নতের সালাম ফিরে খালি। শোনেন, মূর্খ মানুষের দিকে তাকালেও কিন্তু বিপদ। বিপদ না? তাহলে একটা ভ্যান চলার দিক খালি তাকা থাকেন, ওই খেয়ে দেবে। ওসমান গনি কেবল তাকাছে, রাখাল বলতে কি কি দেখেন? বসা মানুষ লাফতে উঠছে। রাসূল বলেছে আমার সাহাবীর মধ্যে সবচাইতে নরম কলিজার সাহাবী হলো আবু বকর আর ওসমান। যে বলছে কি দেখেন? ওসমান গনি কই ভাই এত খেপছেন কেন? খেপার কারণ হলো রাখাল। রাখালের ভাষা কোনোদিন আসতে হয় না। এই জন্য রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাইছে। প্রত্যেকটা অভিভাবককে রাখালের দায়িত্ব মানে কি? হয়তো আপনি বলবেন হুজুর আমার তার গরু ছাগল নাই, আমি কিসের রাখাল? আপনি চোখ বন্ধ করে দেখেন, আপনার 2টা আছে। একটার বয়স হলো 22, একটার বয়স হলো 17। 22 হলো ছেলে আর 17 হলো মেয়ে। এই 2টা রাখালে আপনার করা লাগবে যতক্ষণ ওর বিয়ার শাদী না দিবেন। করার দরকার আছে না নাই? কতক্ষণ আছে না নাই? আপনার ছেলেকে আপনি দেখবেন ওই ঠিক মতো ঘুমায় কিনা, ঠিক মতো খায় কিনা, ওর পোশাক পাশাক ঠিক আছে কিনা, এটা আপনার দেখা দরকার তো ভাই রে। বাপ হিসেবে আপনি দেখবেন না, আমি দেখবো?
আপনার মেয়ে কি করে এটা আপনি দেখবেন। বাবা হিসেবে রাখালি করতে গেলে দরকার হলে গরম গরম ভাষার দরকার আছে না নাই? ফজর আজান দিছে আপনার বেটা লাইফের মধ্যে আছে, আপনি কি করবেন? নামাজ পড়ে যাবেন? আল্লাহ বলেছে কিয়ামত পর্যন্ত তুই নামাজ পড়লে তোর একটা সওয়াব হবে না যতক্ষণ পর্যন্ত বেটাকে সাথে না নিবি। তাহলে বেটার সঙ্গে রাখালি করার দরকার আছে না নাই? কথা কন না কেন, আছে না নাই? ওসমান গনি বলতে ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখে নাই, আজকেই প্রথম দেখতেছি। আপনার নাম কি, পরিচয় কি? রাখাল চিল্লায় বলে পরিচয় দিয়ে সামনে আসা লাগে, এটা তো জানতাম না। ওসমান গনি বলে ভাই তেরার দিকে যান কেন? আপনি আমার ভাই, আপনার পরিচয় কি জানার যোগ্যতা আমার নাই। রাখাল বলছে আমি বারান্দাত নামাজ পড়ি, আজকে সামনে কাতারে আসছে খালি দেখার জন্য। দেখা হলি ছেড়ে যাবো, আর কোনোদিন সামনে আসবো না, আমার ঠেকা পড়েনি। কথার সাইজ। ওসমান গনি চোখের পানি বের করে বলতে যে ভাইজান কি কইলেন? আজকে দেখা হলি চলে যাবেন, আর কোনোদিন আসবেন না। আজকে আপনি দেখতে পারবেন এই বিশ্বাস আপনার করে যায়, কিন্তু কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তে যে ভাইজান এখন পর্যন্ত আমার দেখা হয় নাই। রাখাল দেখতে চাই হযরত ওমরকে, আর ওসমান দেখতে চাই নামাজের মালিক আল্লাহকে। রাখাল বলতেছে মনে হয় এত বছর হলে তুমি সামনে কাতারে নামাজ পড়ো, তারপরে তোমার সাথে দেখা হয়নি? ওসমান গনি ভাই না ভাই হয়নি ভাই। রাখাল বলতে তাহলে তোমার চোখের সমস্যা আছে, সামনে কাতারে নামাজ পড়ো তুমি দেখা পাও না, আমার হাত ধরো। ওসমান গনিকে বলতেছে আমার হাত ধরো, আমি নিজেও দেখবো এবং তোমাকেও দেখায় দিব। এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। কি বলতেছেন? এই ইমানদার বান্দারা, আল্লাহর ভয় যদি তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও, একজন সাদিকিন সত্যবাদী বান্দার তোমরা সাথী হও। সত্যবাদী বান্দাকে রে, যার দরবারে গেলে মানুষ টুপি পায়, যার দরবারে গেলে মানুষ দাড়ি পায়, যার দরবারে গেলে লুচ্চা আল্লাহওয়ালা হয়ে যায়। জোরে বলেন কথা ঠিক কি না? এরকম দরবার বাংলাদেশে আছে না নাই? এ কথা কোন আছে না নাই? আগে দেখতাম টুপি ছিল না, দাড়ি সাদা প্যান্ট শার্ট, এবার দেখতেছি দাড়ি বাবা, সেই দাড়ি সেই টুপি সেই জুব্বাকের কোথায় হুজুর চরমনায় ভর্তি হয়েছি। ও চরমনায় গেছে, তার মানে ওর পরিবর্তন হচ্ছে। যেখানে গেলে মানুষ পরিবর্তন হয়, চেহারা দেখলে নবীর সুন্নত পাওয়া যায়, বুঝবেন ওটা হক। জোরে কোন কথা ঢুকছে না? আর গেছে ও তো আগে যা আসলে এখনো তাই আছে। প্রতি বছর কাল দয়াল বাবার দরবারে এই শালার কোনো পরিবর্তন নেই, একক তো নামাজ পড়ে না, ওই ভণ্ডই আছে। তোর কোন কথা ঠিক না? আল্লাহর বান্দার একটু অ্যাঙ্গেলে দিয়ে দিলাম, বুঝতে পারলেন? মধু আর মদ দুইটার পিছনে প্রথমে মো আছে। কোন আল্লাহর ওলির দরবারে মানুষ মধু পায়, আর এক টাকার দরবারে গেলে ওরা মদ খায়। দুইটা কি এক নাকি? আসেন আল্লাহর বান্দার একটু খেয়াল করেন। ওসমান গনি রাখালের হাত ধরে চুপ করে বসে আছে, আর মনের মধ্যে আনন্দ, আমার যোগ্যতাই হয়নি, আজকে এই আল্লাহর ওলির যোগ্যতাই হবি। সুবহানাল্লাহ হবেন না? কিছুক্ষণ পর আকামত যখন শুরু হয়েছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। একটু খেয়াল করবেন, আপনারা হয়তো চিন্তা করেন হযরত ওমর কোন দিক দিয়ে ঢুকলো, মসজিদের দরজা দিয়ে কি মেহরাবে আইলো নাকি? না, কখনোই না। যখন কোরআনের সমাজ চালু হবে, প্রত্যেকটা ইমাম হবে ওই এলাকার সবচাইতে বড় নেতা, মসজিদ অনুযায়ী। জোরে কোন ঠিক কিনা? আর ওমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা। মেহরাব থেকে ছোট্ট একটা দরজা আছে, দরজার ওই পারে তার রেস্টরুম আছে। ওই রেস্টরুমের মধ্যে আরাম করার পরে যখন আকামত দিবে, তখন ইমাম সাহেব মেহরাবের মধ্যে ঢুকবে। যেই মাত্র কত কামাতের সালাম মুয়াজ্জিন বলতেছে, এমন সময় রাখাল আল্লাহু আকবার, রাখাল যেই বলেছে আল্লাহু আকবার, ওসমান গনি রাখালের হাত ছাড়া দিস। এতক্ষণ হাত ধরে ছিল, এবার হাত ছাড়া দিস। ছাড়া দিয়ে বলতেছে ভাইজান, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, এখনো আকামতই শেষ হয়নি, আর তুমি আল্লাহু আকবার কইলা। রাখাল বলতেছে এই জন্যই তো তুই কানা, এই জন্যই তো দেখ পারাস, তুই দেখ পারপাস না। আমি কি জন্য আল্লাহু আকবার কইলাম তুই জানিস না?
সঙ্গে সঙ্গে পিছনের কাতারে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা খপ করে ধরে বলতেছে, এই শয়তান, তোর সামনে কাতারে দেখে আমার সন্দেহ হয়েছে। তোর তো কোনোদিন আমি সামনে কাতারে দেখি নাই, আজকে তোর সামনে কাতারে দেখি আমার সন্দেহ হয়েছে। এই পাগল, তুই যারে কানা কানা বললি, যারে তুই ইত্যাকারি করে কথা বললি, সেই মহামানবকে তুই চিনিস? পাগল, তুই যারে কানা কানা কইলি, ওই মহামানব হলো আল্লাহর নবীর ডবল জামাই, আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল কান্দে, আরে আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরে ঢোকার কোনোদিন যোগ্যতা আমার ছিল না, আমি কোনোদিন ভিতরে ঢুকতে চাই নাই, কারণ ভিতরে দামি দামি সাহাবীকে আমি রাখাল কেমনে চিনবো? কিন্তু ওই পথিক ওমর ফারুকের দিকে আঙ্গুল তুলে বলতেছে, এই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমার কইছে, যদি হযরত ওমরকে দেখতে চাও তাহলে সামনে কাতারে দাঁড়াইবা, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা ইমামতি করবে, সেই মানুষটি হলেন হযরত ওমর। আমার সারা জীবনের সাধনা শুধুমাত্র হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই, কিন্তু হযরত ওমরকে দেখতে সেই পথিক যদি মেহরাবের মধ্যে দাঁড়ায়, তাহলে তোমরা বল আমি কি করব? আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরাই দিব, ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, সমস্ত সাহাবীরা যখন কান্দে, রাখাল চিল্লায় বলে, আল্লাহ, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? এতদিন বারান্দায় নামাজ পড়েছি, এরকম তো কান্দা কান্দির সুর দেখি না আমি। এই কেন কান্দতেছে? আল্লাহ, বারান্দায় নামাজ পড়া ভালো। ওসমান গনি চোখের পানি বের করে, রাখাল ভাই, ভিতরে সাহাবীরা কেন কান্দতেছে তুমি কি জানো না? কান্দার কারণ হলো তুমি যাকে পথিক পথিক বলতেছ, তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি পড়ে গেলেন হযরত ওমরের সামনে। কাটা মুরগির মতন ছটফট করে বলে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনারে মুনাফিক কইছি, আমি আপনারে ভণ্ড বলেছি, এত কিছু বলেছি গা আমি, আপনি অধম রাখালকে কিছুই বলেন নাই। সমস্ত সাহাবীরা আর কি মুখ বন্ধ রাখতে পারে? চিল্লা বলতেছে, কে রে, কোন দিক দিয়ে কোন পাগল ঢুকলো, কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে? এরকম বেয়াদব সামনে কাতারে কেমনে গেল? সমস্ত সাহাবীরা মার মার কাট কাট। এমন সময় হযরত ওমর আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর ইত্তেবা করো, আর আমি যদি তোমাদের আমির হই, আমাকে কি তোমরা মানবা না? সাহাবীরা বললেন, আমিরুল মুমিনিন, আপনাকে তওবা বলাইছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে, এই কথা যে ব্যক্তি উচ্চারণ করে মসজিদের ভিতরে, কিছু না করে, এইভাবে সহ্য করা সম্ভব না। ওমর ফারুক বলতেছেন, অবশ্যই কিছু করা হবে, অবশ্যই কিছু করা হবে, কিন্তু আকামত যখন দিয়েছে, আগে নামাজ, তারপরে কাজ হবে। বাংলাদেশে একটা গান আছে, আগে কি কাজকে বলো তোমার, কি আপনারা পারেন না? তার কন্যা কি গানটা কি? নামাজকে বলো আমার কাজ নাই। আরে মানে নামাজের আগে কোনো কাজ, কথা গান চলবে? ওমর ফারুক বললেন, অবশ্যই কিছু হবে, আমারে তওবা পড়াছে, আমারে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে, তোমরা খেপে উঠছো, মনে করছো আমি খেপিনি? হবে। তবে আকামত যখন হয়ে গেছে নামাজের পরে, সাহাবীরা বলতেছে, আমিরুল মুমিনিন, নামাজের আগে কিছু একটা হলেই ভালো হতো, কিন্তু আপনি যখন নামাজের কথা বলতেছেন, আগে নামাজ, তো এখন চিন্তা করেন ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়তে কতক্ষণ লাগতে পারে? আপনি একটা আন্দাজ করে কম, মানে যাই যেরকম পড়ে তাই সেই রকমই বলতেছে, ঠিক না? ইমাম সাহেব মুসল্লি সাহেব একসাথে জোহরের সুন্নত নিয়ত করছে, একসাথে। ইমামের 2 রাকাত না হতে মুসল্লির 4 রাকাত শেষ। তো ইমাম নামাজ শেষ করে মুসল্লির কাছে ডেকে বলতে, ভাই একই সাথে 4 রাকাতে নিয়ত করলাম, তো আমার 2 রাকাত না হতে তোমার 4 রাকাত কেন হলো? হুজুর আপনার চর্চা নাই,
আমার চর্চা আছে হুজুর। তো ইমাম বলতেছে যে সূরা ফাতিহা কীভাবে পড়লেন? নামাজে 4 রাকাত পড়লে এরকম সূরা ফাতিহা পড়ছি তো 4 বার পড়ছি, 4 রাকাতে 4 বার। আচ্ছা প্রথম রাকাতে কীভাবে পড়লে? বলছে যে হুজুর আমি এত জোরে পড়ছি আপনি বুঝে পাবেন না। ইমাম কয় বোঝা রাখবেন আগে কত দেখি। তাহলে হুজুর তার শুনবেন আমি দলিন মানে আলহামদুলিল্লাহ দলিন। তাহলে ইমাম করছে আমি তো বুঝবার ফেললাম না। তো 2 কান্দে 2 ফেরেস্তা বলছি যে হুজুর আপনি খালি বোঝেন নি, আমরা হলো আবু তাকাল কলম খাড়া করে আছি। এই শালাতে সূরা ফাতিহার নামে কি করলো আমরা বুঝবারও পারলো না, লেখবারও পারলো না। আখিরাতের ময়দানে দেখা যাবে আর সমস্ত নামাজ লেখা ছাড়া। জোরে কোন কি ছাড়া? আল্লাহ কই তুই নামাজ খাড়াই কি করছু রে? ফেরেশতারা বুঝবার পারিনি, লেখেও নি রে। আয় আয় রে, কি ধরফর করে নামাজ পড়বেন? তাহলে ফজরের ফরজ নামাজ ইমামতি করবে হযরত তোমার কয় মিনিট? একবার সবাই একযোগে কোন কয় মিনিট? আরো জোরে জোরছে বলুন। এই 10টা মিনিট আমি এখন আদায় করবো, এদিকে নামাজ শেষ হবি। তারপরে আল্লাহর কোরআন সামনে নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করা হবে। আমারে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে, আমারে তওবা পড়াইছে, আর বিচার হবে আল্লাহর কোরআন দিয়ে। ধরে কোন সুবহানাল্লাহ। এখানে বলা হয়েছে হুজুর আদায় কি? গামছার মধ্যে গামছা দিবেন না? বাকিও নেবেন এইরকম করে আদায় হবে না তো। না না, আদায়ের তো সিস্টেম আছে। একটা হলো গামছালে ব্যাগ নিয়ে সবার কাছে যাবে, যিনি যা পারবেন আল্লাহর হস্তে 10 হোক 20 হোক 50 হোক দিবেন। জোরে কোন কথা ঠিক কিনা? আর একটা হলো মোটা আদায়, সেটা এই গ্রামের লোকেরা, এই গ্রামের জামাই, এই গ্রামের বিয়ে, এই গ্রামের শ্বশুর ধরাচ্ছে। আপনার এই গ্রামের কয়টা জামাই হচ্ছে হাত তোলেন দেখি। আজকে এই কাবাটিগির জামাই কয়টা? হাত তোলেন। কয় জামাই হচ্ছে রে? হাত তুল দিকে হয়। এই গ্রামের জামাই কারা তার খুব বলতেছি। জামাই সামনে কাতারে বসে আছে, হাত তোলে না। এই জামাইরা বাবা 1000 করে টাকা দিলেই বাজান, 1000 করে বাজান। যে কটা জামাই আসছে 1 করে 1000। কোনো জামাই যদি আমি 10,000 দেবো সেটা আমরা খুশি হয়ে নেবো, কিন্তু কমপক্ষে 1000। বাবা কোন জামাই বাঁধতেছেন দেখি? খাড়া হয় না, জামাইরা খাড়া হয় না রে। ও যে 1 টাকারে হাত তুলে আছে, একটা গোটা গ্রাম মিলে একটা জামাই করে ওই যে 1 টাকা আছে। কত দিবেন? ওটা কত? ওই 1000। 2 জামাই 2000। কে লিখবি? কুটি লেখা শুরু হয়নি তো। না না, উঠে টাকা দিবে, উঠে কুটি যাবি। মোবাইল লিবাচ্ছেন কিন্তু দিয়ে যাও বাবা। এই যারা আশেপাশে গেলেন সবাই ভিতরে আসেন, সবাইকে অনুরোধ করতেছে আসেন। যারা বাড়িতে না গিয়ে আশেপাশে ঘোরাঘুরি করতেছেন আমি সবাইকে অনুরোধ করতেছি আপনারা ভিতরে আসেন। সবাই ভিতরে এসে বসেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহর এক বান্দা 1000 টাকা দান করছে, ছোট একটা বাচ্চা 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। ভাইজান এখানে চেয়ারম্যান সাহেব যে কথা বললেন যে কারোর উপর জোর নাই, জবস্তি নাই, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। একটা গান আছে, কখন জানি পড়তে পারে তোমার মরণের ডাক, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। হ্যাঁ, গামছা নিয়ে রুমাল নিয়ে ভিতরে যান। 10, 20, 50, 100 টাকা দিবার জন্য মানুষ স্টেজে আসে না, শরম পায়। এই জন্য তাদের কাছে আপনার যদি যান ইনশাল্লাহ বইমুখ করবে না। যারা বাইরে গেলেন আসেন, আসেন সকলে ভিতরে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলরে মুমিনগণ, লা ইলাহা ইল্লাল্লাহু বলরে মুমিনগণ,
এই কলেমার জন্যে নবীজি, এই কলেমার জন্যে নবীজি সহিলেন কত জ্বালাতন। লা ইলাহা ইল্লাল্লাহু বলরে পাগল মন, লা ইলাহা। এই চাদরটা ভালো মতো ধরো, একজনকে রাত ছেড়ে ফেলে না। এই কি রে বাবা, যাও ধরো, গামছা না ধরলে পাঞ্জাবি খোঁচা ধরো। এই পাঞ্জাবি ভাবে ধরো, সেটা আরো ভালো হয়। যাকে পাঞ্জাবি আছে পাঞ্জাবি টানান না কেন ভাই, সমানে দান করতেছে। আপনার দান হচ্ছে না, বহু দান করতেছে। নাম লিখে দাও বাবা। নাম কি তোমার? মোহাম্মদ জনি, গ্রামের জামাই। 100 টাকা নগদ, 1000 টাকা বাকি। হ্যাঁ, খালি বাকিটা লেখেন, 1000 টাকা দেন। সবাই দেন, 10, 20, 50, 100 টাকা সবাই দেন বাবা, সবাই দেন, আল্লাহর হস্তে দেন। ফজরের নামাজ শেষ, ফজরের নামাজ 10 মিনিট শেষ, আপনারা 10 মিনিট দিচ্ছেন। 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরে নবী সাহাবীর দিকে মুখ ঘুরায়। একটা হলো ফজর, আর একটার নাম কি? আপনাদের বাংলাদেশের ইমামেরা 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরে মুসল্লির দিকে মুখ ঘুরে, বলেন তো সেই 2 নামাজের নাম কি? ফজর আর আসর। কারণ এই 2 নামাজের পরে কোনো সুন্নত নফল নাই। দেখেন, সব নামাজের পরেই সুন্নত নফল আছে, কিন্তু এই ফজর আর আসরের পরে নাই। জোহরের নামাজের পরে সুন্নত নফল নাই, মাগরিবের নামাজের পরে, এশার নামাজের পরে, কিন্তু ফজরের আর আসরের পরে নাই। ওমর ফারুক সাহাবীর দিকে মুখ ঘোরায়, তাকায় দেখে সামনে কাতারে সাহাবী রাখাল এমন ভাবে কাঁদতেছে, মনে হয় যে 2টা রাকাত নামাজ কিভাবে রাখালের গেল। সবসময় একই চিন্তা, যে মানুষটাকে দেখার জন্য আমি পাগল, যে মানুষকে সারা জীবন একবার দেখার জন্য আমার অন্তর ব্যাকুল, সেই মানুষকে আমি তওবা পড়াইছি, সেই মানুষকে মুনাফিক কইছি, সেই মানুষকে ভণ্ড কইছি। আপনারা বলেন তো, ওমরের বিচার করার আগে রাখালের অন্তরের ভিতরে যে ধরপড়ানি শুরু হয়েছে, এটা কি কম নাকি? আপনারা কি মনে করতেছেন? যে মানুষকে দেখার জন্যে আহারে, আর সেই মানুষকে তওবা পড়াছে, সেই মানুষরে মুনাফিক কইছে, ভণ্ড কইছে। ওমর ফারুক আর কি বিচার করবে? রাখালের ভিতরে তো শুরু হয়ে গেছে। সবচাইতে বড় কষ্ট হলো অন্তরের ধরপড়ানি, তরপড়ানি। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক টানে রাখালকে বসা থেকে উঠালেন। সমস্ত সাহাবীরা চিন্তা করতেছে, যে মানুষটা রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, সেই মানুষকে তওবা পড়ানোর কথা বলেছে। কোনো দিন কোমর তওবা পড়বে? ওদের ধারণা, সাহাবীর ধারণা, সেই মানুষটাকে মুনাফিক কইছে, ভণ্ড কইছে। ওমর ফারুক বললেন, ওয়াইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। কাউকে যখন বিচারকের আসনে বসানো হয়, আপনার বলেন তো মূল বিচারক কে? না, যারা বিচারকের আসনে বসে তারাই বিচারক। এই জন্য আল্লাহ বলেছেন, বিচারকের আসনে বসলে তোমার ইচ্ছা মতো তুমি বিচার করতে পারবা না, আল্লাহর আইন অনুযায়ী বিচার করা লাগবে। কোনো বিচারক যদি নিজের ইচ্ছা মতো বিচার করে, আখিরাতের আদালতে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সবচেয়ে বড় বিচারকের নাম কি? কথা কয় না, আল্লাহ। জোরের নাম কি? আসামির কাঠগড়ায় বিচারককে ডানার লাগবে, বোঝেন না? ওমর ফারুক টানে রাখালকে বুকের মধ্যে নিলেন, সেজদার জায়গায় চুমু দিলেন। সমস্ত সাহাবীরা বললেন, আমিরুল মুমিনিন, এটা কি হলো? এটা কি হলো? যিনি আপনাকে তওবা পড়াইছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে, তাকে এবার বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিলেন। এটা কি হলো? ওমর ফারুক বললেন, সাহাবীরা রে, রাখাল যে কথা বলেছে সত্য বলেছে, আমাকে তওবা পড়াইছে, আমারে মুনাফিক কইছে, ভণ্ড কইছে, অবশ্যই কইছে। কিন্তু আমি রাখালকে বুকের মধ্যে চুমু দেওয়ার কারণ হলো,
আমি এত কথা রাখালের হজম করেছি একটাই মাত্র কারণ, আমি তখন রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে পুরো আল্লাহর কোরআন আমি দেখতে পাই। শুধুমাত্র আল্লাহর কোরআন দেখার জন্যে আমি রাখালের এইগুলা হজম করেছি। আজকে যারা এখানে বসে আছেন, আমরা কি সারা জীবন খালি কোরআন শুনেই যাব? কোরআন কি দেখার চিন্তা করার দরকার আছে না নাই? চেষ্টা করার দরকার আছে না নাই? কোরআন কিন্তু গরিব মানুষের কিতাব না, কোরআন হলো মুসলমানের হেদায়েতের খোরাক। মরে গেলে কোরআন খতম দিয়ে রুহে বক্সানোর জন্য আল্লাহ পাঠায় নাই। আর অনেক সময় মনে করি যে লোকটা মরে গেল, তার জন্য কোরআন খতম দিয়ে দোয়া করলে তার আমল নামায় কিছু যোগ হবে। এটা সম্পূর্ণ ভুয়া কথা। কারণ কোরআন প্রত্যেকটা মুসলমান নন নারীর জন্য পড়া শিক্ষা করা কি আরো জোরে কন। তাহলে যে লোকটা নিজে কোরআন পড়তে পারে না, আমি কোরআন পড়ে তার নামে সোয়াব বক্সায় দেব আর সে সোয়াব পাবে, এটা কি মনে হলো? আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি কোরআন পড়বে প্রতি অক্ষরে তাকে 10টা করে নেকি দেওয়া হবে। প্রতি অক্ষরে কয়টা? আর 10টাকে 30 পারা কোরআন শেষ করার পরে দিবে প্রতি অক্ষরে। যখন আলিফ 10, লাম 10, মিম 10, আপনি একটা করে অক্ষর উচ্চারণ করবেন, সাথে সাথে আপনার ফেরেশতা 10টা করে নেকি লেখা শেষ করে দেবে। আপনার কোরআন খতমও শেষ, নেকি দেওয়াও, কথা কয় না, নেকি দেওয়া। তাহলে আপনি যদি আবার বলেন যে আল্লাহ, যে এক খতম কোরআন পড়লাম তার সওয়াব অমুক চেয়ারম্যানক দেও, তখন ফেরেশতা কবে আল্লাহ একই সওয়াব কয়বার? না না, ওই তো লেখা শেষ, ওরই নামই লেখা শেষ, ওই তো আবার চালান দিচ্ছে অমুককে দেও। আল্লাহ কয় এটা ভুয়ামি, ওরা জানে না তো। যে ব্যক্তি কোরআন পড়বে না তার জন্যে জীবিত ব্যক্তিরা 1000 খতম কোটি খতম দিলেও মরা ব্যক্তির আমল নামায় একটা সওয়াবও যাবে না। কারণ কোরআন মরা মানুষের কিতাব না, কোরআন হলো জীবন্ত মানুষের হেদায়েতের খোরাক। জোরে কোন কথা ঠিক না? বুঝলেন? 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 বুঝপাতা না বুঝলে খাতেজ পাতা। আর পরে আর করার কিছু আছে? আমি দীর্ঘ সময় ধরে আপনাদের সামনে সূরা মুলকের 2টা আয়াত নিয়ে আলোচনা করলাম। যখন উঠেছিলাম তখন 11টা বাজছিল না, কিন্তু কম ছিল। এখন একেবারে কাটাই কাটাই 1:34 বাজে গেছে। মোনাজাত করতে হয়তো 40 যাবে। আপনার বাইরে পুষতে পুষতে 2টা হবে। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু দোয়া পড়ার আগে একটা ওযু করবেন। প্রতিদিন আপনারা ইচ্ছা মতো ঘুমাইছেন, কিন্তু আজকের ঘুমটা ওযু করে বিছনায় যেতে হবে। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু দোয়া পড়বেন, আয়াতুল কুরসি পড়ে বহুত ফু দিবেন। ফজরের আজান আপনার কানত আল্লাহ ফালাই দিবে। প্রতি রাত্রে 7-8 ঘন্টা ঘুম পেলে যে শান্তি হয়েছে, আজকে ওযু করে ঘুমানোর কারণে 2 ঘন্টা ঘুমে আল্লাহ 10 ঘন্টার শান্তি আপনার দেহে দিয়ে দিবে। সব কিছু দেওয়ার মালিককে আল্লাহ। হ্যাঁ, তবে আজকের সত্য হলো ওযু করবেন। যখন ঘুমাতে যাবেন পেশাব টেশাব করে ওযু করে বিছনায় যাবেন। আমার কথা কি বুঝলেন? তাহলে ফজরের নামাজ নিয়ে কোনো সমস্যা হবে? আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, সেই মাগরিবের নামাজের পর থেকে এই গভীর রাত পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করো। तमाम अंबिया किराम, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াহ ফরে হাদিয়া কবুল করো। ও মাবুদ, আমরা যারা হাত তুলেছি
আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরের ঘরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। এ নামের মধ্যে যে কি মধুরে, যাদের মা নাই তারাই বুঝতেছে। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন থেকে আর সন্তানের দায়, অকালে মা মারা যায়। মাজন থেকে আর সন্তানের দায়, অকালে মা মারা যায়। কেন সে মায়ের জন্যে দোয়া করবানা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এই দরদের মা যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরটা জান্নাত বানায় দাও। বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। নিজে না খাইয়া বাবা, নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায়। বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। আমি সহ আমাদের বাবা যাদের কবরে গেছে, ও মাবুদ বাবার কবরটাকে জান্নাতের টুকরা কবুল করো। আল্লাহ তাআলা এই কাওয়াটিগিরি গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে, আল্লাহ মাবুদ দুনিয়ার খবর আমরা নিতে পারি, আমেরিকা রাশিয়ার খবর, ব্রিটেন ফ্রান্সের খবর আমরা নিবার পারি, কিন্তু বাড়ির পাশে আমাদের আপন জনের কবর একটা খবর আমরা পাইলাম না। তোমার কাছে আরজ করি আল্লাহ, কাওয়াটিগিরি গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে সবগুলো কবর জান্নাতের টুকরা কবুল করো। আল্লাহ তাআলা যেই মানুষটা জনগণের খাদেম, অথচ তার মাহফিলের জন্য কষ্ট করে আমার বাড়িতে গিয়া আমাকে দাওয়াত করে চলে আসলো, আল্লাহ তাআলা আজকের মাহফিলের সম্মানিত আহ্বায়ক চেয়ারম্যান সাহেবকে হায়াতে তাইবা দান করে, জনগণের খেদমত করার তৌফিক দেন। যতটুকু শারীরিক শক্তি দরকার, যোগ্যতা দরকার, আল্লাহ তাকে দিয়ে দেন। তার পরিবারের উপরে খাস রহমত নাজিল করেন। আজকে হাজারো হাজারো মানুষকে সে খানা খাওয়াইছে। আল্লাহ তাআলা তার নেক নিয়ত নেক আশাকে আল্লাহ তুমি কবুল করো। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সহসভাপতি, সম্মানিত সুধীজন, আল্লাহ গো নগদে বাকিতে যারা দান করেছে, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করে। আল্লাহ তাআলা আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে শুনেছে, আবিদা সালিহা পর্দা নিজে কবুল করে। মা ফাতেমার চরিত্র দান করেন। আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ আছি আল্লাহ সুস্থ করে দেন, অভাব মোচন করে দেন। মাটি ময়দানে ফসল আল্লাহ বিলের ভিতরে একটা মাত্র আবাদ হয়, আসমানের আসমানে নিয়ে জমিনের বেলা জমিনের ডাবাই দিয়ে ফসলগুলো সুন্দরভাবে তোমার বান্দা বান্দির ঘরে আনার তৌফিক দিয়ে দেয়। আল্লাহ তাআলা গোটা বিশ্বের মুসলমান হেফাজত করেন, আমার বাংলাদেশের প্রতি রহম করেন। গোটা বাংলাদেশকে আল্লাহ শান্তি শৃঙ্খলা রক্ষা করে সার্বভৌমত্ব হেফাজত করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আল্লাহ তাআলা নাটোর জেলার সিংলা উপজেলার এই কাওয়াটিগিরি এলাকার উপরে রহমত বর্ষণ করেন, রহমত বরকত দান করে দেন। আমি গুনাহগার বলে দোয়া ফিরে দিয়ে না আল্লাহ, এতগুলো মানুষের মধ্যে যার দুই কান হাত পছন্দ হয় সেই দুই হাতের ওসিলায় দোয়া কবুল করে আল্লাহ। আল্লাহ তাআলা অনেক হাফেজ আছে, আলেম আছে, হাদিস সাহেব আছে, মুরব্বী আছে, যুবক আছে, কচিক আছে। আল্লাহ তাদের মুখের দিকে তাকায় দোয়া কবুল করেন। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।